নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবার চলে এসেছি রাঙামাটি কিচেনে নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো আলুর চপ। তার জন্য আমি নিয়েছি 4টি বড় সাইজের আলু, যেটা আমি সিদ্ধ করে আগেই ছাড়িয়ে রেখেছি। আর নিয়েছি মশলা, আমি লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা জিরের গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কা, সেটাও আমি আগে বেটে নিয়েছি। বেসন নিয়েছি 200 গ্রাম। আলুর চপ বানানোর জন্য প্রথমে তরকারি বানিয়ে নিতে হবে। তার জন্য আমি আলুটাকে আগে মাখিয়ে নেব। ভালো করে আলুটাকে মাখিয়ে নেব। তারপরে আমি ফোড়ন দেব। হয়ে গেছে, আলুটাকে ঠিক এরমভাবে মাখিয়ে নেবে। ঠিক আছে, এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি তেলে গোটা জিরে দিয়ে দেব। তারপরে আমি আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। এবারে একটু লবণ দিয়ে দেব, সামান্য হলুদ দেব, 1 চামচ মতো জিরের গুঁড়ো দেব, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবারে আমি আলুটাকে দিয়ে দেব। তরকারিতে কিন্তু বন্ধুরা জল দেবে না, জল দিলে হবে না। এবারে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কালারের জন্য। বন্ধুরা, আমার তরকারি প্রায় হয়ে এসেছে। তোমরা এর সাথে চাইলে একটু কাঁচা বাদাম ভেজে দিতে পারো, কিংবা একটু ধনেপাতা দিতে পারো। আমি দিইনি, তোমরা দিতে পারো। এবারে আমি নামিয়ে নেব। তরকারিটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি বেসন মাখিয়ে নেব। বেসনের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ, বেসনটাকে তোমরা গাঢ় করে গুলাবে বন্ধুরা। বেসনটাকে ঠিক এরকম ভাবেই গোলাবে, পাতলাও না আবার খুব গাঢ়ও না। ভালো করে ফাটিয়ে নেবে বেসনটাকে।
বন্ধুরা আমার বেসন মাখা রেডি, তোমরাও ঠিক এরকম ভাবে মাখিয়ে নেবে, এই যে এইভাবে মাখিয়ে নেবে তোমরা। বন্ধুরা আমি এবার চপগুলোকে বানিয়ে নেব। প্রথমে আলুর তরকারিটাকে এরকম করে গোল করে নেবে, তারপরে বা হাতে নিয়ে এইভাবে চ্যাপটা করে দেবে। একটা একটা করে আমি সব কটা বানিয়ে নেব। আলুর তরকারিটাকে তোমরা শুকনো করে নেবে, শুকনো করে না নিলে কিন্তু এরকম গোল গোল হবে না। চপ বানানো রেডি, এবারে আমি একে একে ভেজে নেব। বেশি তেলে দেবো না, আমি দুটো দুটো করে ভেজে নেব। চপগুলো লাল লাল করে ভেজে নেবে বন্ধুরা। আমার প্রায় হয়ে এসেছে। আমার হয়ে গেছে, এবারে আমি এগুলো নামিয়ে নেব। আমার আলুর চপ রেডি, তোমরাও বাড়িতে বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।